চট্টগ্রাম শহরে ঐতিহ্যের অংশ হিসেবে দাঁড়িয়ে আছে সিটি কর্পোরেশন পাবলিক এই লাইব্রেরিটি। তবে পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় ভাষা সৈনিক মাহবুবুল আলম চৌধুরী পাঠাগার। ১৯০৪ সালে প্রতিষ্ঠিত এই পাঠাগারে রয়েছে ৪০,০০০-এর মতো বই। শতবর্ষী এই লাইব্রেরিতে রয়েছে বাংলাদেশ গেজেট সাময়িকী, পত্রিকা আর্কাইভ, লাইব্রেরি মিউজিয়াম, মেডিকেল স্টাডি রুম, সায়েন্স ল্যাব সহ গবেষণার রুম। প্রতিদিন শখানেক মানুষের আনাগোনা থাকে এই লাইব্রেরিতে। এই লাইব্রেরিতে রয়েছে শত বছরের পুরনো বই। মূলত পাঠকরা এখানে তথ্য সংগ্রহ করতে আসেন। প্রযুক্তির ব্যবহারে পাঠক সংখ্যা কমলেও সংবাদপত্র কক্ষে দেখা মেলে পাঠকদের। ইতিহাস ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে রয়েছে বঙ্গবন্ধু কর্নারও। দর্শন, সাংস্কৃতিক সমগ্র এসব বিষয় নিয়ে অনেক আপনার জ্ঞান অর্জন করা যায় আর কি। এছাড়াও নিজে নিজে স্টাডি করা যায়, গবেষণামূলক কেন্দ্র আর কি। আর তাছাড়া এখানে আসার উদ্দেশ্য হলো যে কর্মের ফাঁকে বা কাজের ফাঁকে এগুলো শিক্ষা সংস্কৃতি মানুষেরকে সক্রিয় করে তোলে, মানুষদেরকে আসলে জ্ঞান সম্পন্ন করে তোলে এবং প্রকৃতবাদ মানে বাস্তবতা জ্ঞান অর্জন করার লক্ষ্য আর কি। সেই জন্য আমরা এই লাইব্রেরিতে আসি। যতদিন আছি ততদিনই একটু পড়ার মানসিকতা, পড়ার আগ্রহটা এবং খুব বেড়ে চলেছে। আমি প্রতিদিনই দুপুর 2টা থেকে শুরু করে সন্ধ্যা 6টা পর্যন্ত এখানে মানে পড়তে চলে আসি। এখান থেকে 6টার পরেই যাই। তবে একটু কষ্ট হলো যদি এই 10টা পড়তে খোলা হয় আমাদের জন্য, দেখি যে এখানে অনেকটা টাইম মেনটেন করে। তো যদি 10টা পড়তে খোলা হয় তো মনে করেন আমি 10টা থেকে বসে একেবারে সন্ধ্যা পর্যন্ত মানে করতে পারবো, মানে পড়তে পারবো। এইখানে দেখলাম চট্টগ্রাম বিভাগের মধ্যে এই একটা লাইব্রেরি এবং আরেকটা দেখলাম যে আরেকটা হচ্ছে কি আপনার ভাতিঘর। এই দুইটার মধ্যে আমি মানে সবচেয়ে বেস্ট মনে করি এটা আমাদের পাবলিক লাইব্রেরিটা। চট্টগ্রামের লালদিঘি পাড়ে অবস্থিত প্রাচীন এই পাঠাগারের মালিক চট্টগ্রাম সিটি কর্পোরেশন। তবে শত বছরের এই পাঠাগার এত আধুনিক ছিল না। বছর কয়েক আগে ব্রিটিশ ভবনটি ভেঙে ফেলা হয়, নির্মাণ করা হয় 8তলা ভবন। ভবনের 5ম ও 6ষ্ঠ তলায় বরাদ্দ দেওয়া হয় এই পাঠাগার, যার ফলে সম্প্রসারিত হয়েছে জায়গা। পাঠকরা স্বাচ্ছন্দ্যেই বসতে পারেন এইখানে। প্রথম ঐতিহ্যবাহী লাইব্রেরি এটা স্থাপিত হয়েছে 1904 সালে। এখানে অনেক পুরনো কবি সাহিত্যিক বিশিষ্ট ব্যক্তিরা এখানে মানে বই পড়ালেখার জন্য আসতো, বিভিন্ন গবেষণার কাজে আসতো। তারপর ধারাবাহিকভাবে এখানে বিভিন্ন পেপার, চট্টগ্রাম এবং ঢাকার জাতীয় পেপার, বাংলা ইংলিশ মিলে আমরা 23টি পেপার করি প্রত্যেক দিন আমাদের এখানে 1 থেকে 120-30 লোক পাঠিকা এখানে পড়তে আসে। এটার একটা শাখা লাইব্রেরি আছে ফিরিঙ্গি বাজার, জান আলম দোবাস, এটার একটা শাখা লাইব্রেরি। ওইখানেও আসে মাঝে মধ্যে প্রায় 10-20 জন পাঠক পড়তে আসে। পাঠাগারে 40,000 বই আছে। আর পরিবেশটা খুব ভালো, যেহেতু বড়, স্পেসও বড় আর আবহাওয়া ভালো। আমার মতে এইখানেই আমাদের শহরেই, চট্টগ্রাম শহরেই এই লাইব্রেরি সবচেয়ে প্রাচীন। এটা ডিজিটাল যুগে পাঠক ফেরাতে প্রযুক্তির ব্যবহারে পাঠক আকৃষ্টের বিকল্প নেই বলছেন সংশ্লিষ্টরা। জুলকার নাইন, দৈনিক আজাদী।